হাদিকাতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের ওয়াজ দর মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি দেওয়ানগঞ্জ জামালপুর জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাদা। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন। অতিথি হিসাবে অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, সকলেই বলুন আমিন। আজকের প্রোগ্রামে আলোচনাকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান জিহাদি, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইসমাইল বিন হাতিমি। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা না বলে সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। রাত অনেক গভীর হয়েছে, ঘন্টাখানেক সময় আপনারা থাকতে রাজি আছেন তো? আপনারা যেভাবে অস্থিরতা দেখাচ্ছেন, আমার আলোচনা করতে একটু ভয় লাগতেছে। আপনারা কয় মিনিট থাকবেন একটু বলেন তো আমারে। সারা রাত তো কিছুক্ষণ আগে উঠে বাড়িতে যাইতেছে, এত আবেগ থাকা ভালো না। আপাতত ঘন্টাখানিক থাকলে আমি খুশি হব। 12:30 পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। এই কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে? বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গা আল্লাহর রহমত নাজিল হইতেছে, সেই জায়গা থেকে উঠে যেতে চান? কোরআন শোনার নিয়তে চাচা কি হয়েছে? পেশাব লাগছে? লাগতেই পারে, থাকলে তো লাগবেই, তাই না? আচ্ছা, পেশাব লাগলে আর কি করা? রংপুরে ওয়াজ করলাম, এক চাচা মিয়া কয়, হুজুর আপনি ওয়াজ করেন, পেশাব লাগলে লঙ্গিত পেশাব করেন।
আমি তখন বললাম চাচা চাচিমা তো রাগ করবে বাড়িতে গেলে, তখন বলবেন না, বাড়িতে যা বলবো হুজুর এমন ওয়াজ ধরছে ওঠার কোনো কায়দা ছিল না, জায়গাতে কাম শিখছে। এরকম ওই চাচার মতো শ্রোতা হলে কি পেশাব লাগলে ওটা হবে না, 1-1.5 ঘন্টা পেশাব আটকাতে পারে না, ওটা পুরুষ। আর বউ আসে পুরুষের ভূমিকা পালন করালে, পেশাব লাগবে জামালপুর, পেশাব করবি যা টাঙ্গাইল মধুপুর, ওটা হলো পুরুষ। আপনি আধা ঘন্টা 10 মিনিট পেশাব আটকাতে পারেন না, ওই অজুহাতে চলে যান। যখন পেশাব করতে বলছেন শয়তান করছে তাড়াতাড়ি বাড়ি যায়। কথা কি বোঝেন নাই? আপনাকে এখান থেকে বের করতে পারলে শয়তান বাড়িতে নিয়ে যেতে সময় লাগবে না। তো এই জন্য বাজান আল্লাহর কোরআনের মহাব্বতে 12:30 পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আলেমদের প্রতি আপনাদের ভালোবাসা আছে? এই কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা আছে? আল্লাহর এই কোরআনকে সত্যি সত্যি অন্তর থেকে যারা ভালোবাসেন হাত তুলে দেখান তো দেখি। সত্যি আল্লাহর কোরআনকে আপনারা ভালোবাসেন? হাত নামান। আমি 4টি দোয়া আপনাদের জন্য করব। কয়টা দোয়া? 1 নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ যেন কোরআনের সুপারিশ আপনার ভাগ্যে জোটায়া দেন, একটু জোরে বলেন আমিন। 2 নাম্বার দোয়া, মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে আল্লাহ যেন দুনিয়া ছাড়ার ব্যবস্থা করে দেয়। 3 নাম্বার দোয়া, কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। 4 নাম্বার দোয়া, রাসূল যেই জান্নাতে থাকবেন ওই একই জান্নাতে আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে নেন। এরপরে আরো দোয়া করব, আল্লাহ যেন জীবন দশায় একটাবার হলেও বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এই যে আমি দোয়া করব মুসাফির, কোন সময় দোয়া করব জানেন? তাহাজ্জুদ পরে আপনাদের জন্য দোয়া করব। কোন সময়? তাহাজ্জুদ পরে আমি জামালপুরে দেওয়ানগঞ্জের আজকের এই মাহফিলে যে সমস্ত মানুষ আমার ছোট্ট একটি আশা পূরণ করবে, ওই সমস্ত মানুষদের জন্য আমি দিল থেকে দোয়া করব। ঘড়ি ধরে 2 মিনিট সময়, 2 মিনিট 3 মিনিট হবে না। কথা কি বুঝাইতে পারলাম? 2 মিনিট 3 মিনিট হবে না। আমি ঘড়ি ধরে বলতেছি 2 মিনিট 3 মিনিট হবে না। আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, কালেকশন যা হয়েছে আলহামদুলিল্লাহ, এরপরে আপনারা দিতে চাইলে দিতে পারেন। আজকের মাহফিলের যিনি আয়োজক আমার প্রিয় ভাই, পত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি শুধু বলেছেন হুজুর, হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, উনি বলেছেন হুজুর শুধু আপনার জবান দিয়ে একটু বলবেন বদরি সদস্য, এই মাহফিলে কিছু বদরি সদস্যর প্রয়োজন। অনেকে সাহায্য সহযোগিতা করতেছেন আলহামদুলিল্লাহ। আমি বয়ান শুরু করে একেবারে ডাইরেক্ট দোয়া করে দেবো, এই জন্য এই ঝামেলা মুক্ত একটু আলোচনা করি। যে কোনো বিষয়ে ছোটখাটো টেনশন থাকলে আলোচনার গতি বাড়ে না। কথা কি বুঝতে পারছেন? তো 2 মিনিট সময়, বদরি সদস্য সর্বনিম্ন 1000 টাকা, এরপরে 2000, 4000, 5000 প্রত্যেক বছর না মাসে মাসে? বছরে বছরে মাদ্রাসার জন্য মহাব্বত করে ভালোবেসে দেবেন। আমি মুসাফির, আমার আশা পূরণ করবেন, আল্লাহ আপনার জীবনের আশাগুলো পূরণ করে দেবেন। 2টা মিনিট যারা যারা দেবেন হাত তুলবেন, ছেলেপেলে আপনাদের মাঝে যাবে। এত নাম বলে সময় হবে না ইনশাল্লাহ। সর্বনিম্ন 1000 টাকা, উপরে 2-3 হাজার যা পারেন, 5-10 হাজার, 1-2 লাখ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কারা কারা 1000 টাকা কোরআনের মহাব্বতে এই দ্বীনি প্রতিষ্ঠানটাকে ভালোবেসে ভাইয়ের চোখ অশ্রুসিক্ত বক্তব্য আপনারা শুনলেন না? চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আপনাদের সন্তান চোখের সামনে কাঁদলো, একটা দ্বীনি প্রতিষ্ঠান করেছেন, তার পাশে দাঁড়ানো দরকার আছে না? একা মাদ্রাসা করতে পারবেন না তো? একা মাদ্রাসা করতে পারবেন? অন্তত বদরি সদস্য হয়ে সারাটা জীবন 1000 টাকা হায়াতের জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবেন দিয়ে সহযোগিতা করে আপনি একজন হয়ে যান, যে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য বা সামনে এগিয়ে নেওয়ার জন্য আমিও সহযোগিতা করছি। বলেন 1000 করে টাকা কারা কারা দেবেন? আলহামদুলিল্লাহ বদরি সদস্য। কি নাম ভাইয়া? সোরা মুসা, মাশাআল্লাহ, মুসা নবীর নামে নাম, বাপের বেটার মধ্যে করছে একখান কাম। 1000 টাকা না 5000? 1000 আল্লাহ কবুল করেন। খুব দ্রুত ভাই, একজন একটু ভিতরে যান। হ্যাঁ, রফিকুল ইসলাম 1000 টাকা। জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। ওই যে বাবাজি, কি নাম? মাসুদ। হ্যাঁ মাসুদ, মাশাআল্লাহ। আপনার নামে যে ডায়লগ ভাইরাল আছে আপনি জানেন? হ্যাঁ মাসুদ তুমি ভালো হয়ে যাও নাকি? আমাদের মাসুদ ভাই উনি ভালো, দেখেন কি সুন্দর টুপি, কি সুন্দর মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, দেখে মানে দেওবন্দের মুফতি সাহেব। মাশাআল্লাহ, আমাদের মাসুদ ভাই 1000, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মসজিদের সানি ইমাম সাইম ভাই, উনিও 1000, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন।
ভাই কি নাম? রাসেল। আপনার নাম কি? আশরাফুল। আশরাফুল ভাই মাশাআল্লাহ, চমৎকার অসাধারণ নাম। আশরাফুল ভাই 1000 টাকা বদরি সদস্য, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এই ঐতিহাসিক বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। আল্লাহ তাআলা রমজান মাসের 17ই রমাদানে মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। কথা বলে ঠিক কি না? এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ সদস্য কারা হবেন বলেন? হুজুর আমি দেব। কি নাম? রাসেল ভাই 1000, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। আর কে আছেন? সোনার ভাই, কলিজার ভাই, তাড়াতাড়ি, সময় কম, 1 মিনিট 1.5 মিনিট চলেই গেছে। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। কি নাম? হাতটা তোলেন। হুজুর আমি বদরি সদস্য হব ইনশাআল্লাহ। কি নাম? বলেন বলেন বলেন, খুব দ্রুত গতি। চেয়ারে যারা বসে আছেন চেয়ারম্যান ভাইয়েরা বলেন বলেন, একটু মহব্বত করে বলেন। 1000 টাকা বছরে দেবেন, 1 বছরে 1000। নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করে আমাদের সাদা ভাইয়ের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সবসময় একটু মাদ্রাসার দিকে নজর রাখবেন, বুদ্ধি পরামর্শ দেবেন, আর্থিক সহযোগিতা করবেন। আল্লাহ কবুল করেন। মনটা যেরকম সাদা, কাজটা ওইরকম সাদা মনে করার দরকার আছে না নাই? জি। আর কেউ আছেন? দিলে দেন, না দিলে আমি আলোচনায় চলে যাব। ওই যে ভাই হাত তুলছে। কি নাম? দোলন। আপনার নাম দলু? ও দুলু মিয়া, মাশাআল্লাহ, দুলু মিয়া পাওয়া গেছে। আল্লাহ কবুল করেন। আপনার নাম কি? হ্যাঁ, মোস্তফা ভাই। বাসা কোথায়? মোস্তফা ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। জাকিরুল হক, আল্লাহর গোলাম, 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। বদরি সদস্য জাকিরুল হক। লেখেন তাড়াতাড়ি। নাম সারা একজন আল্লাহর বান্দা গোপনে দেবে। হ্যাঁ, যত পারেন গোপনে দেন, আমরা গোপনেই নেব। জি, দান করবেন গোপনে, জান্নাতে যাবেন ওপেনে। আল্লাহ কবুল করেন। আরেকটু করে বলেন আমিন। আব্দুল বারী খান, জোনায়েদ আব্দুল বারী, উনি 1000, আল্লাহ কবুল করেন। কি নাম? কি নাম? কি নাম ভাই? হাত তুলছে কে? রিজাউল ভাই। কি? বাদল। বাদল ভাই। ও মাশাআল্লাহ, বাদল ভাই 1000, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ওই যে আরেক ভাই, কি নাম? দেবেন না, নাম বলবেন না। দেবেন দেবেন, গোপনে দেবেন। ঠিক আছে, সমস্যা নাই। এই লিখে নিয়ে আসেন, গোপনে যান। যারা নাম লিখে দিচ্ছে পারলে তাদের মোবাইল নাম্বার লিখে নেন। ভাইয়ের নাম্বার নেবেন, ভাবির নাম্বার নেওয়ার দরকার নেই। যে ওনাদের নাম্বার সংগ্রহ করেন। আমি আলোচনায় চলে যাই। অনেকেই হতে চায় সদস্য। এই যে হুজুর, একটু দয়া করে খাতা নিয়ে ঘোরেন। আর কয়জন সদস্য হয়েছে মুনাজাতের আমাকে আগে একটু বলবেন। মহিলা প্যান্ডেলে মা বোনেরাও সদস্য হতে চায়। হ্যাঁ, মা বোনদেরকে আপনার সদস্য বানাতে চান, একটু গোপনে ঘুরে আসেন। ঠিক আছে, আলোচনায় যাও, যেহেতু অনেক রাত হয়েছে। হ্যাঁ, বেশি কিছু করলে লোকজন বিরক্ত হয়ে যাবে। জামালপুরে মানুষ অবশ্য ঠান্ডা, কিন্তু কেন জানি আজকে একটু এলোমেলো করতে চাচ্ছে। কারণ আমরা যতটুকু জানি এই এলাকার মানুষ সবচেয়ে ভদ্র। আলহামদুলিল্লাহ। জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, এই জায়গাগুলোতে আমি যখন ওয়াজ করি, সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগে, অধিকাংশ শ্রোতার মাথায় টুপি থাকে। কথা কি বুঝতে পারছেন? এই যে আপনাদের মাহফিলে যেরকম মোটামুটি টুপি, কিছু লোক নাই টুপি ছাড়া আছে, কিন্তু এরকম শ্রোতা আমাদের এলাকায় পাওয়া যায় না। আমাদের এলাকায় শ্রোতা যদি হয় 5000, টুপি পরা পাওয়া যাবে 500, আর 4500 টুপি ছাড়া। কথা কি বুঝতে পারছেন? এরকম নগদ দিয়েছে আলহামদুলিল্লাহ। রাসেল ভাই 1 বছরে অগ্রিম দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করেন। আরেকটু জোরে বলেন না আমিন। শোনেন, আমি যদি লম্বা আলোচনা করি তাও 1.5-2 ঘন্টা 3 ঘন্টায় দিয়ে কিছুই হবে না। এমন একটা জায়গায় আমরা এখন আছি, আমি লম্বা যে আলোচনা করব হবে না। তবে যেহেতু ওই যে 7ই জানুয়ারি পাশে, যে কোন জায়গার নাম ভুলে গেলেন, হ্যাঁ, ভাটিপাড়া, আবার যেহেতু আসতেছি, আর ওনাদেরকে আমি অনুরোধ করে হলে 10টায় উঠবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওই দিন প্রাণ ভরে কথা হবে। আজকে যেটুকু হয় মাইনে নেবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা। খেয়াল করেন, আলোচনা শুরু, কোনো ভূমিকা নাই। 66 নাম্বার সূরা। সূরাটির নাম হলো মুলক। বলেন কি নাম? মুলক। মুলক মানে সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। যেহেতু এটা নির্বাচনের বছর, একটু ক্ষমতা নিয়েও আলোচনা শোনা দরকার আছে না নাই? জি, আমরা
দুনিয়াবি ক্ষমতার কথা বলবো না, চলেন কোন দিকে নিয়ে যাই একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে টের পাবেন ইনশাআল্লাহ। সূরার নাম কি বললাম? মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা গরম, 2 নাম্বার আয়াতের আলোচনা নরম। বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে, এজন্য ঠান্ডা করারও ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। তাহলে এইবার জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কি বলেছে ভাই? সূরা মুলক। আশেপাশে যারা আছেন দয়া করে কথা বলবেন না, কানে আওয়াজ আসলে আমার কষ্ট হবে, চুপচাপ থাকা লাগবে, নীরব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। বলেন তো বাজান, আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো বাজান, আসমান জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। তাহলে আসমান জমিনের সবকিছুর মালিক আল্লাহ, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। পুরো পৃথিবীর ক্ষমতা, রাজত্ব আছে আল্লাহ তাআলার কুদরতি হাতে। কথা বলেন ঠিক কি না? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা পান দিয়ে ফুলায়। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? আর একটু জোরে বলেন কে? এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক, মনে রাখবেন, জামালপুর থেকে কোনো ছেলে যদি ঢাকায় চাকরি করে আর সেখানে যা যদি একটা বাসা ভাড়া নেয়, 5-10 বছর চাকরি সুবাদে যতদিনই থাকুক না কেন, পরিচয় লোকটা ভাড়াটি। লোকটা কি? এই পৃথিবী মানুষই ক্ষমতার চেয়ারে বসুক না কেন, 5-10 বছর যারাই ক্ষমতার চেয়ারে থাক, বলেন তো বাজান, ওদের পরিচয় কি? ভাড়াটিয়া। ওরা ক্ষমতার মালিক নয়। ক্ষমতার মালিক কে? ক্ষণস্থায়ী কিছুদিন আল্লাহ তাআলা কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারে বসায়। আপনারা চিৎকার মেরে বলুন তো, ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতা দিলেই লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক না? ক্ষমতার চেয়ারে বসাইলেই যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও লাঞ্ছিত করেছেন কে? নমরুদ ক্ষমতার দাম্ভিকতা অহংকার করার কারণে নমরুদকে জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে বিদায় করেছেন কে? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? ক্ষমতার চেয়ারে বসে ওই দেশের জনগণের উপরে জুলুম করার কারণে ওই দেশের মানুষ যখন প্রতিবাদ প্রতিরোধ করে তুলল, অবস্থা এমন হয়ে গেল নেতারা পালাইতে পারে নাই। পরিবেশ এমন ভাবে তৈরি হয়ে গেছিল, জনগণ রাস্তাঘাটে নেতার শরীরের কাপড় খুলে উলঙ্গ করছে। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া পুরোটা জাতি দেখতো। কথা বলেন ঠিক কিনা? দেখলেন না নেপালের প্রেসিডেন্ট পালিয়ে গেল, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিল উনিও পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ার কারো চিরকাল থাকে নাকি? কেউ চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে? উনিও বড় বড় কথা বলতো, পালাবো না হারাবো না, কই পালিয়েই তো গেলেন। নিজের কথা ঠিক রাখলেন না, আজকে উনিও পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ার কারো চিরকাল থাকে নাকি? কেউ চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে? উনিও বড় বড় কথা বলতো, পালাবো না হারাবো না, কই পালিয়েই তো গেলেন। নিজের কথা ঠিক রাখলেন না, আজকে আবার ওনার ছেলে জয় সাহেব, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, উনি আবার বলতেছে যে আমার মা জুলাই আন্দোলনকারীদের উপরে নিষ্ঠুর আচরণ করা এটা হাসিনা সরকারের সবচাইতে জঘন্য একটি কাজ, এটি অপরাধ। ওনার ছেলে এখন বলতেছে হাসিনা সরকার জুলাই আন্দোলনের সময় যে গুলি চালাইছে, ছাত্রদেরকে হত্যা করেছে, এটা তার মায়ের করা উচিত হয়নি, এটা ভুল করেছে, অপরাধ করেছে, এই জন্য পতন হয়েছে। উনি নিজের ভুল স্বীকার করছেন। আচ্ছা বলেন তো, মানুষ মেরে ফেলে দিচ্ছেন, এরপরে ভুল স্বীকার করলে অবশ্যই জীবিত হবে না? হ্যাঁ, যাদের চোখ হারাইছে, হাত পা হারাইছে, এখন যদি প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা সরকার, উনি যদি ভুল স্বীকার করে, কি বলেন, হাত ঠিক হয়ে যাবে না? চোখের আলো ফিরে আসবি না? জাতির সাথে তামাশা করেন আপনারা না? মায়ে হত্যা করে আর ছেলে ভুল স্বীকার করে, কথা কন নাকি আপনারা? কি দরকার ছিল? দেশে ক্ষমতায় থাকবেন, থাকেন, আমাদেরকে মারেন কেন? কথা কন নাকি আপনারা? আমাদের দেশের ক্ষমতায় থাকবেন, আবার আমাদেরকে মারবেন। চাচা কি হয়েছে? কথা ঠিক বলছি না? হ্যাঁ, ও মানুষ মারবো আর মাপ চাইবো, এই যে ব্যবসা হয়েছে। চাচা ঠিক কইছে, খালি ব্যবসা নয় চাচা, এটা কোটিপতি হওয়ার ব্যবসা, বিদেশে বাড়ি বানানোর ব্যবসা। কথা কন? চাচা ঠিক কইছে, মানুষ মারবে আর ক্ষমতা থাকবে, এটা ওদেরকে ব্যবসা হয়ে গেছে। আমরা যদি একটু সচেতন হই না, কোন বাপের বেটার প্রধানমন্ত্রী ক্ষমতা নাই যে জনগণের বুকে গুলি চালায়। একটা মারলে একসাথে 20 কোটি জায়গা ওটা লাগবে, ওই নেতা 80 কোটি আগে খুঁজে বের করা লাগবে। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, জনগণের রক্ত নিয়ে মানুষকে হত্যা করে মায়ের বুক খালি করে আগামীতে যদি কেউ এই দেশে রাজনীতি করতে আসে, ওই সমস্ত নেতাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? লাশের রাজনীতিরা বাংলাদেশে চলতে দেওয়া হবে না। কোন দেশের, এই দেশের কোন বড় নেতা ছেলে দেখবেন না যে মিছিল মিটিং করতেছে, ওরা কেউ ব্যানার ধরে রাস্তায় থাকে না। সবগুলো নেতার সন্তান বিদেশে থাকে, এমনও নেতা আছে বউটাও বিদেশি। কথা ঠিক না? রাগ করবেন না আমার ভাইয়েরা, ওরা বড় বড় কথা বলতো, ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? মানুষের রক্ত নিয়ে খেলা করার কারণে শাপলা চত্বরে 2013 সালে
হাফেজ আলেমদের বুকে গুলি চালিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুরকে 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। হাজারো নির্যাতন জুলুম করে তারা গুম খুন করে এদেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করেছিল। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে ঘরে ঘরে মামলার লাশ পাঠিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা যত কথাই বলুক, ওরা ভুল স্বীকার করলে আমরা বলবো ভুল স্বীকার জনগণের কাছে করে আর লাভ হবে না। এদেশের জনগণ আপনাদের কথা আর বিশ্বাস করে না। জয় সাহেব আমেরিকা আছেন, ভালো থাকেন, এই দেশে আসেন না। ভুল স্বীকার করে নতুন করে দাঁড়াইতে চাইলেও এই দেশের মানুষ আপনাদের অতীত ভুলে যাবে না, কথা বলে ঠিক না? 50-60 বছর যাবার দেন, আমরা যারা বেঁচে আছি মরিয়ে যাই, তারপরে আপনারা এসে ক্ষমতা করুন। কি চাচা রাগ করতেছেন মনে হয়? আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যাই। বাজান যে কথা বলতে চাচ্ছিলাম, মাঝে মাঝে উনি আবার কল দিয়ে আমাদের খোঁজ খবর নাই। দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো, ঢুকবেন তো বের হলেন কেন? আছে না, উনি বলে না? ওনাদেরকে কিন্তু আমরা মিস করি, কারণ কাঁচামরিচের দাম বেড়ে গেলে পরামর্শ দিত, গোস্তের দাম বেড়ে গেলে পরামর্শ দিত, ডিমের দাম বেড়ে গেলে পরামর্শ দিত। আমি চিন্তা করি ভবিষ্যতে এই দেশে যদি কোনো অস্থিরতা সৃষ্টি হয় তো আমাদের যে বুদ্ধি দিবে এরকম বিজ্ঞানী তো দেশেই না। আমরা তো মহা বিপদে আছি, কথা কোন ঠিক কিনা? গোস্তের দাম বেড়ে গেলে কাঁঠাল খাবার কয় কেন? নরেন্দ্র মোদী করলেও তো কয়েক হাজার গরু পেটে দেয়। হ্যাঁ, সম্পর্ক রাখে লাভ কি? ইলিশ খাওয়ায় আর না গরু দিবি না আমার, কথা কন নাকি আপনারা? তো এরা পারে না তো। এই জন্য বাজান সিদ্ধান্ত নেন, আগামীতে যেই দলেরই হোক একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভাঙ্গে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ থুয়ে পালিয়ে গেছে। এই জন্য সিদ্ধান্ত নেন, আগামীতে আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না, যেই দলেরই হোক পুরুষ নেতা চাই। কারা কারা হাত তুলে দেখান তো দেখে, লিল্লাহে তাকবীর, হাত নামা। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। তাই বলে আপনারা যারা বিএনপি করেন মন খারাপ করবেন না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি আপসীন নেত্রী, ওনার কথা ভিন্ন, ওনার একটা সম্মান আলাদা। উনি অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেল কেটেছেন, এ দেশের মানুষকে বিপদে ফেলে কখনো পালিয়ে যাননি। উনি তো বাপের বেটি, ওনার কথা ভিন্ন। হ্যাঁ, রাগ করতেছেন নাকি? আর ইনি ভারতে চলে গেছে, আবার মাঝে মাঝে আসতে চায়। ওই জন্য আমি অনেক জায়গায় বলেছি, এই জায়গায় এক লাইন গাইবো, রাগ করবেন না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন, কথা বলে ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বলেন তো রাজত্ব দেওয়ার মালিককে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিককে? এই ক্ষমতার চেয়ারে বসে যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ তাদেরকে সম্মানিত করে। আর যারা ক্ষমতার চেয়ারকে বাপ তাদের পৈতৃক সম্পত্তি মনে করে জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, ওই জালেমদের পতনের ঘন্টা বাজিয়ে দেন তিনি কে? তাহলে বলেন তো বাজান, রাজত্ব দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক? আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়, বেয়াদবি করলে সে আল্লাহ থাপ্পড় দিয়া নামায়।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন। সম্মান দেওয়ার একমাত্র মালিক, আবার লাঞ্ছিত করার মালিক। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। আমরা সেই রবের গোলাম। কথা বলেন, আল্লাহর চাইতে বড় আর কেউ। সকল ক্ষমতার একমাত্র মালিক, সকল ক্ষমতার একমাত্র মালিক। বিশ্বাস করেন তো? দুনিয়াতে যারা চেয়ার পায় এরা কি ভাড়াটি? এরা কি? এরা কি? এটা মাথায় রাখবে। ওরা চিরকাল থাকবে না, যখন তখন বাড়িওয়ালা বাড়ি করে দিতে পারে। বাড়িওয়ালা খেয়ে বোঝে জামালপুরে মানুষ সেই চালাক হয়ে গেছে বাবা। এইবার চলেন বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা 4 জন মানুষকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? বলতে গেলে অনেক সময় লাগবে। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরমে এলাকায় থাকা যায় না। ভাই আমারে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! বিশ্ব নবীর জামানায় এরকম একটা পাতি নেতা ছিল। সে সময় যারা আগ্রতীয় লিডার, দলপতি, মুরল মাতাব্বর ছিল, এরকম একজন ব্যক্তি ছিল। এর নাম ছিল মহাবীর আমর। নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদেরকে নিয়ে রসুলের কোনো মাথা ব্যথা নাই। রসুল আপন গতিতে কালেমার দাওয়াত, ইসলামের প্রচার প্রসার করতেছেন। এদিকে মক্কার মহাবীর আমর লাত উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া ওয়াদা করতেছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, নিজেকে বলতেছেন যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউযুবিল্লাহ। আমার নবীর দেহ থেকে কাল্লা ফেলাইতে চাই। আমার নবীকে আর পাকা ধানে মই দিয়েছে? আমার নবীকে ওর বাড়িতে চুরি করতে গেছে? আমার নবীর কি কোনো অপরাধ ছিল? এ বাজান বলেন না, অপরাধ ছিল? ছিল না। তাহলে রসুলকে কেন হত্যা করতে চায়? নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, কোরআনের পথে মানুষকে আহ্বান করে, এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। এটাই কাফের বেঈমানদের সহ্য হয় না, এটাই তাদের কাছে অপরাধ মনে হলো। এই জন্য বাজান গো আমার, ওরা স্লোগান দেয় 33 কোটি দেবতা আমরা মানি, আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান। এটা তারা বিশ্বাস করে না। এই জন্য নবীজির দেহ থেকে কাল্লাটা ফেলায় দেবে এই ঘোষণা দিয়া বাজান গো আমার বিশাল একটা বাহিনী এনে রওনা করেছেন। আল্লাহ তাআলা এই খবর বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায় দিলেন। নবী যখন জানতে পারলেন মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, কি করা যায়? নবী বললেন আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান নরম সাহাবী ডেকে বলে, নবী আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আপনার মতো পয়গাম্বার যদি দোয়া করে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। নবী উসমানের কথা শুনে হাত তুলে দোয়া করে বলতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন। বলতে দেরি, আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইতে দেরি করেন নাই। আল্লাহ বলে, জিবরাইল যা তাড়াতাড়ি আমার বন্ধুকে জানায় দাও আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলুন আল্লাহু আকবার। নবীর কাছে জিবরাইল আসলেন, এসে বললেন নবী হাত নামান। নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, আছে না দোয়া মুনাজাত করেন না আপনারা? অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। জামালপুরে আসে আগেকার বাপ দাদারা
মুরব্বীরা এরকম দড়ি পাকাইতো, দেখছেন না? এরকম পাটের দড়ি পাকায় মুনাজাত করতেছে আর দড়ি পাকাইতো। আবার অনেকে দেখবেন এরকম মুনাজাত করার পেশার মাপে। আর যারা খুব বেশি চালা করে হাত তোলে না, চুপচাপ বসে থাকে। হুজুর যখন দোয়া শেষ করে বলে আমিন, তখন বলে আমিন। হুজুর আজকের মুনাজাত ফাইন হইছে, সেই হইছে, ভালো হইছে, খুব। আসলে কি দোয়া ধরছিল? এরকম টাউট বাটপার আছে না? আমার ভাইয়েরা, আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় দোয়া দিয়ে কি কাজ হয়? এই গ্রামের নাম বলেন। কাঁকড়াপাড়া, ঢাকরা, ডাকরা। আরে বেলতুলি কই গেল? আচ্ছা বেলতুলি যায়নি, এই গ্রামে থাকবো না, কারণ এই গ্রামের নামে ওয়াজ করলে আবার বিপদ হতে পারে। বেলতুলি চলে যায়, বেলতুলির ভাইরা রাগ করবে না। এটা উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। কথা কি বুঝতে পারছেন? মনে করেন বেলতুলিতে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাটি চুরি হয়, এমনকি মাঝে মাঝে সুন্দরী বউটাও চুরি হয়ে যায়। চোরের অত্যাচার এলাকায় থাকা যায় না। একজন জামালপুর শহর থেকে 10 কেজি জিলেপি নিয়ে আসা, এশার নামাজ পড়ে ইমামের হাতে দিয়ে বলতেছে হুজুর দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামের মানুষকে হেফাজত করে। এবারে এশার নামাজ পড়ে হুজুর দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে বেলতুলির মানুষকে হেফাজত করো। গরু ছাগল টাকা পয়সা গহনা গাটি চুরি হয়, আল্লাহ চোরের অত্যাচার এলাকায় থাকা কঠিন হয়ে গেছে, আল্লাহ চোরের হাত থেকে আপনি এই গ্রামের মানুষকে হেফাজত করেন। চোর জিলাপি খাওয়ার আশা হাত তুলে বলে আমিন আমিন আমিন। কারণ চোর কি সবাই অন্য গ্রামের থাকে না, ওই গ্রামের দুই একজন থাকা লাগে। তাছাড়া কার বাড়িতে কি পদ্ধতিতে কত তরিকায় মাল আছে, সম্পদ আছে, এই তথ্যটা দিল কে? কথা কন, কথা কন। ওই জায়গায় বেলতুলির ইমাম সাহেব দোয়া না করে যদি বলতো, এ বেলতুলির তরুণ যুবকেরা, গ্রামের চুরি যদি বন্ধ করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র এই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা করে দাঁড়াইতে না পারে। চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? চুরি বন্ধ করতে গেলে দোয়া দেয়া হবে না, লাগবে শক্ত আইন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ 1000 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ আইন দিয়েছেন সূরা মায়েদার 38 নম্বর আয়াতে, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি পরীক্ষা করে দেখেন, দেশের সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেলো। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেলো। ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন তো, চুরি বন্ধ করতে লাগবে কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। জমিন যার আইন চলবে সে আল্লাহর। এটা আমাদের দিলের চাওয়া। কবে পূরণ হবে সেটা আল্লাহ জানে, কারণ আমাদের মধ্যে ভেজাল আছে। যাক, ওই দিকে যাব না, অনেক রাত হয়ে যাবে, লম্বা করার সুযোগ নাই। নবীর কাছে জিবরাইল আছে, বলে নবী গো দোয়া কবুল হবে না। নবী টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? জিবরাইল বলে, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে? নবী এই কথা শোনার পরে সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আলী যখন দাঁড়িয়ে গেছে, নবী ডেকে বলে, আলী
না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আসো মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী বলে, আলী বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুটো হাত বাড়ায় বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী রে এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। এই হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? বলে হ্যাঁ তরবারি আছে। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, 27 ইঞ্চি লম্বা। লম্বা কিছু ঘটনা আছে বলার সুযোগ নাই বাজান। হযরত ওসমানের তরবারি বিশ্বনবী হযরত আলীর হাতে ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায় মারছে দৌড়। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি যখন হয়ে গেছে, হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। বলেন আল্লাহু আকবার। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী একটা দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। এই দোয়াটা পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে, পানি ছিটায় দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। কি সেই দোয়া বলবো শোনেন শোনেন। হযরত আলী এবার তরবারিতে দাগ টানতেছেন আর দোয়াটা পড়তেছেন। এরকম দাগ টানা আগ টানা বোঝেন না? এরকম দাগ টানতেছেন। দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, আয় খেলা হবে, আয় আয় আয়। আল্লাহু আকবার বলেন। একটা আওয়াজ অনেক কিছু, একটা আওয়াজ কি অনেক কিছু। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা দুটো পায় না, কিছু না পাক, জবান দেখালে আওয়াজ দেয় যদি আমার বাড়ির কেনে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু। মুসলমানরা যদি নারাই তাকবীর হুঙ্কার দিয়ে আজও ময়দানে নামে, বাতিলেরা জালেমেরা বেঈমানেরা লুঙ্গি পরার টাইম পাবি না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আওয়াজই না। কাতুকুতু দিলে আওয়াজ বের হয় না। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এটা আমাদের অস্ত্র, এটাই মূল হাতিয়ার। বলেন তো এদেশে যদি যত মুসলমান আছে সবাই মিলে যদি নারাই তাকবীর একবার দিয়ে হুঙ্কার দেয় আর যদি বলে বাংলাদেশে আমরা ইসলাম কায়েম করতে চাই, কারো ঠেকানোর ক্ষমতা আছে? কিন্তু আমরা এগুলো করি না। হোক, আস্তে আস্তেই হোক। আপনারা যেহেতু সহজ সরল মানুষ, আস্তে আস্তে হোক। কি রাগ করতেছেন আপনারা? কিন্তু ইমানি শক্তি থাকা লাগবে। বহিরাগত কোনো আক্রমণ আসলে, জালেমদের কোনো ষড়যন্ত্র আসলে এটা প্রতিহত করার মতো শক্তি সাহস আমাদের থাকা লাগবে। কথা বলে ঠিক কিনা? আমরা হক কথা বলি, আমাদের কণ্ঠ চেপে ধরার অনেক মানুষ। আল্লাহ নবী কোন জায়গায়? এই জন্য গভীর রাত, বোঝেন না? গভীর রাতে মাহফিল করা কঠিন। ওই যে ইমদাদুল ভাই দাওয়াত দিচ্ছে, আর আজকের মাহফিলে ভাই দাওয়াত দিয়ে নিয়ে আসছে, অনেক সহযোগিতা করেছে আমার ইমদাদুল ভাই। তারা সহ যারা এই যে ভাটিপাড়াতে মাহফিল আছে 7 জানুয়ারি, এই জায়গায় আসবেন ইনশাল্লাহ। আমি আজকে কষ্ট দিতে চাচ্ছি না, শেষ করে দেবেন। দুয়ার আগে 5টা মিনিট খালি মানে একটু তর্জমা করবো, এগুলো আগে করা লাগবে। এটা 2 মিনিট সর্বোচ্চ। ঠিক আছে, একটু চায় না। ঠিক 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 বসেন। আমি আগে বলছি না ওটা বসা করা যাবে না। যদি ধৈর্য নিয়ে বসেন 2 ঘন্টা ওয়াজ করতে আমার আপত্তি নাই, কিন্তু আপনারা আমাকে রেখে চলে যাবেন আর আমি ওয়াজ করবো, ওই ধৈর্য আমার নাই। কারণ শ্রোতা ওটা বসা করলে আলোচনা শান্তি পাওয়া যায়। এই কি হয়েছে রে ভাই? এই 5 কিলো 10 কিলো বউ রেখে আপনার বউয়ের কথা মনে হয়, আর আমার বউ 220-30 কিলোমিটার দূরে। আমার মন কি কিছুই করে না নাকি আমার নাই? তাহলে এত অস্থির কে আপনারা? যুবকদের একটু ওয়াজ করবো, নারীদের ওয়াজ করবো, সুযোগই তো দিচ্ছেন না আপনারা। একটু কয়েকটা মিনিট চাই নিতেছি, একটু ধৈর্য ধরে, খালি কোনো মতে ফিনিশিং দেব। আজকে ভালো হবে না বুঝে নেওয়া লাগবে, কারণ সময়টা অনেক নষ্ট হয়ে গেছে। কথাকে বুঝাইতে পারলাম? সময় দিবেন, দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, এতগুলো টাকা হাতিয়ে দিবেন, সময় দেবেন না। তা রাত 2টার দিকে মানুষ শুনবি?
10টায় শুনবে, 10টা থেকে 12টা 12:30, 2.5 ঘন্টা টাইম পেলে কি যে খেলাটা দেখান যাইতো। এনে ভাঙ্গা বাজারে কি খেলা দেখাবেন? কেউ উঠিচ্ছে, কেউ বগল চুলকাচ্ছে, কি দেখবো আমি, কি ওয়াজ করবো? মাথা ঘুরে যাচ্ছে। লিল্লাহি তাকবীর। শোনেন বাজান, লম্বা ঘটনা লম্বা করার সুযোগ নাই। আল্লাহর নবী দানের ইসলাম জেলখানায়, তার 70,000 উম্মত জেলখানায়। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। 2-3 মিনিটে ঘটনাটা বলে সামনে যাব। আর একটা আয়াত আছে, সেটা একটু বলা লাগবে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আল্লাহর নবী দানের ইসলাম ডেকে বলে, ও আমার উম্মতেরা, কই গেল তোমাদের ভালো থাকার দিন? কই গেল টাকা পয়সার অহংকার? কই গেল দাম্ভিকতা? আজকে তো ঠিকই জালেম শাসক ঘাড়ে চেপেছে, জেলখানায় বন্দী করেছে। এখন বলো তোমাদের কেমন লাগছে? উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর লজ্জা দিবেন না? আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে। কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুর বলেছিল, 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আজকে আল্লামা সাইদি হুজুর বেঁচে থাকলে বুঝতে পারতো তার ভবিষ্যৎবাণীটা সত্যই হয়েছে। পৃথিবীর কোন দেশে যায় নাই, ঠিক দিল্লিতে যায় হেলিকপ্টার আটকে গেছে। কি বলেন ভাই? ওনারা আল্লাহওয়ালা ছিল, ওনাদের দোয়া কবুল হয়। কি বলে? সাইদি হুজুর বিদায় নিয়েছি, 1 বছর পার হয়নি, 1 বছর পার হওয়ার আগে পতন ঘটেছে। কি কথা সত্য? শহীদের রক্ত বৃথা যেতে পারে না। ওনারা সোনার মানুষ ছিল, খাঁটি মানুষ ছিল, নির্ভেজাল মানুষ ছিল। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, চলেন সামনের দিকে যাই। এইবার উম্মতের ডেকে বলে, পয়গম্বর আর গাছের পূজা মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না। এখন থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আমরা এক আল্লাহর ইবাদত করব। আমরা আমাদের অতীতের ভুলের জন্য মাপ চাই, আপনি মাফ করে দেন। ও পয়গম্বর, কথা দিলাম আজ থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব। পয়গম্বরের কাছে যখন তারা ওয়াদাবদ্ধ হলেন, আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, রাত্রি 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়ে করে বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহর পয়গম্বর রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। ঘুম থেকে সবাই জাগ্রত হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন কাকুতি মিনতি সহকারে। আল্লাহ নবী দানিয়াল চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, আমি আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করে নিলাম। ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। এইবার ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা বখতেনাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায়ছে। স্বপ্ন দেখে চিৎকার মেরে উঠছে। নিরাপত্তা কর্মী যারা আছে, সিকিউরিটি যারা দায়িত্ব পালন করতেছিল, দৌড়ে এসে বলে, নেতা এত জোরে গভীর রাত্রে চিৎকার মেরে উঠলেন, কারণটা কি? বলে, চেহারা দেখে বোঝো না আমি আতঙ্কে আছি, ভয়ে আছি। আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। আগামীকাল সকালবেলার মধ্যে যেতে এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারকদের দরবারে নিয়ে আসা হলো। হাজার হাজার স্বপ্নের তাবির কারক যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, এদের সামনে যখন জালেম বাদশা বখতেনাসর স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায়, বাদশার মাথার সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানের সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আরেকটা মোবাইলে পার করা যায় না। এই বুদ্ধি যদি তোমার আমার মাথায় থাকে, আর একজন মানুষের মাথার মধ্যে স্বপ্নের যে কথাগুলো আছে, বাদশার মাথার স্বপ্নের কথা পয়গম্বরের মাথার মেমোরিতে সেভ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? বাদশার স্বপ্নের কথা কি হয়েছে? ভুলে গেছে। এইবার মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলতেছে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ জানে। কথা বলেন না ভাই?
আরে বাচ্চার কথা বাদ দেন, আপনার যে স্বামী স্ত্রী এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি কি জানেন? আপনার বউ আপনাকে স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে জামালপুর শহরে ঘোরাফেরা করতেছে, নতুন একটা 3 পিস কিনে ঘুরতেছে। আপনি যদি টের পাইতেন কি করতেন? অনেকে কথা বলেন, আরে ভালোবাসা শেয়ার করেন না, মানে আপনার বউ যার সাথে ইচ্ছে ঘুরুক, আপনার কোনো আপত্তি নাই। আমার বউ অন্য আর একটা পুরুষের সাথে ঘুরবে আর আমি মেনে নেব, আমি পুরুষ না কাপুরুষ? কথা বলেন, বউ আমার আর অন্য পোলার সাথে ঘুরবে মানে মানা যাবে? কথা বলেন, মানা যাবে? তার মানে আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আর আপনি যদি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা নারীর হাত ধরে জামালপুরের কোন পার্কে যা ঘোরাঘুরি করেন, কথাকে বোঝেন নাই, তারে মুখে ফুসকা তুলে খাওয়াইতেছেন, আপনার বউ যদি টের পাইতো কি করতো? লাত্তি মেরে খাট থেকে নামাইয়া দিয়ে আপনার জানাজা পড়া শুরু করতো। কথা কোন ঠিক কি না? স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। স্বপ্ন তো স্বপ্নই, মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে। কথা কয় না কে? কথা কি বুঝছেন? ঘুমোর থেকে উঠে গিয়ে সাপ খুঁজে পাওয়া যায়, স্বপ্নে দেখছেন। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, পুরো শেষ, ঘুমোর থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বিবি সন্তানেরা কান্না কাটি করতেছে, আপনার দাফন কাফন শুরু হয়ে গেছে, ঘুমোর থেকে উঠে দেখেন না বেঁচে আছি। বাপরে, বেঁচে আছি দেখে স্যাপ দিয়ে খালি ঘুষতেছে মানুষ। আচ্ছা, স্যাপ দেওয়ার মধ্যে কি ফজিল আছে না বাজান? আছে না? যুবকেরাও স্বপ্ন দেখে, অবিবাহিত যুবক যারা আছে নায়িকাদের ছবি দিয়া পুরোটা ঘর সাজানো, দেশি বিদেশি সব নায়িকাদের ছবি। ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে, নায়িকাদের ছবির দিকে তাকায় আর বলে, আরে এরকম একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে স্বপ্নে দেখে নায়িকা আর বুকের ওপর। কথা বলেন না কেন? হে যুবক, স্বপ্ন তো স্বপ্নই। মাঝে মাঝে কত যুবক স্বপ্নে দেখে সেরা খেতা টিনের ভাঙ্গা বেড়ার মধ্যে ঘুমাইতেছে, স্বপ্নে দেখে বিশাল ব্যবসায়ী হয়ে গেছে, টাকা পয়সার মালিক হয়ে গেছে, জামালপুর শহরে 5 তলা বিল্ডিং করছে। ঘুমের ঘরে বাড়িতে চাকর চাকরানির অভাব নাই, ঘুমের তালে বলতেছে, এই 1 কাপ চা দিয়ে যা। ঘুমের তালে থাপ্পড় মেরে দেখে ওই চিড়ে খেতায়। কথা কোন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই, অনেক স্বপ্ন আমি দেখি। রাগ করতেছেন আপনারা? যুবকদের নষ্ট করছে এই মোবাইল। কে নষ্ট করছে? এই মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা মোবাইল টেপে। এ ভাতিজা, তোমার টাচ ফোন আছে? তোমার মায়ের নাই? মায়ের আছে, বাপের কারণে ও, তাহলে তুমি এতিম। এই টাচ ফোন যাদের হাতে হাতে আছে বলেন তো বাজান, এই পুরো পৃথিবীর যা সব আপনার হাতে। কথা বলে না কেন? যুবকেরা এই মোবাইল পায়, উল্টা পাল্টা ভিডিও দেখে। দেখলেন না আজকে সমাজে এমন ভাবে সবকিছু ছেয়ে গেছে, এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘরের দরজা জানালা লাগাইয়া কম্বলের ভিতরে ঢুকে উল্টা পাল্টা ভিডিও দেখেন, আছে না নাই যুবক? তাহলে এই মোবাইল শরীফ আমাদের জীবনের অর্ধেক সময় খাইতেছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম কইরা আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কেমনে পারো বোন? ও মা,
কেমনে পারলা স্বামী রেখা সন্তান রেখা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারো? এ কথা কয় না কেন? স্বামী আছে সন্তান আছে আর একটা পর পুরুষের প্রেমে মইজে গেছে, এরকম মহিলা আছে না? না, জামালপুরে নাই। জামালপুরের নারীরা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। এরা রাবিয়া বস্ত্রী, এরা তাহাজ্জুদ পড়ে, এরা স্বামীর কথার বাইরে চলে না। আমি ভালো করে বলতেছি, এরা ভালো। কথা কোন রাগ করতেছেন? এলে ভারতে আছে, ওলে মহিলা ভারতে আছে। এ দেশের মা বোনেরা ভালো। আচ্ছা বলেন তো বাজান, এই যে পরকীয়া, এই অভিশাপে বাংলাদেশে নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতেছে। পরকীয়ার অভিশাপে মা হয়ে সন্তানকে জবাই করতেছে। পরকীয়ার প্রেমিককে খুশি করার জন্য রাতের আধারে স্বামীর গ্লাসে ঘুমের ট্যাবলেট দিছে, স্বামী ওটা খায় ঘুমাচ্ছে, কম্বল চাপা দিয়ে স্বামীকে বেড়ে ফেলে দিছে। পরকীয়া প্রেমিক ফোন দিছে, আসো কিচ্ছা খতম। ওই জায়গায় পরকীয়া প্রেমিককে ডেকে অপকর্ম করছে, এরপরে হাত পা কেটে কেটে আলাদা করছে, ওই লাশ পুঁতে রাখছে, তার উপরে আবার রান্না করে পরে ৩-৪ দিন খাইছে, তারপরে টের পাওয়া গেছে। এইবার চিন্তা করেন, এরা নারী না ডাইনি? এরা রাক্ষসী। এই তোর স্বামী ভাল লাগে না, তালাক দিয়ে যা। তোর রূপের এতই গরম, তালাক দিয়ে যা। মারিস কে? এই মারিস কে? কথা কয় না কে? পরকীয়ার বলিতে হাজার হাজার মানুষ, 2-3টা বাচ্চার মা পরকীয়া প্রেমে হাবুডুবু খাইতেছে। ও নিজেও জানে না যে কত বড় পাপের কাজে জড়িয়ে গেছে। কথা বলে ঠিক না? আহা মা, ও বোন, কেমনে পারো মা? তকদিরে নসিবে যেই স্বামী জুটে গেছে, একটু কষ্ট করে হলে মাইনা না। আপনাদের তো অনেক ধৈর্য মা, আপনাদের এরকম হয়ে গেলেন কেন? কথা বলেন। যুবক তোমাদেরকে বলতেছে, এই যুবক তোমাকেই বলছি, আচ্ছা তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নেবা? কথা বলেন। অনেকে ভালোবাসা শেয়ার করবেন নাকি? মেনে নেবেন? আপনার মায়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবেন? আপনার বোনের সাথে? তার মানে কি বুঝাইলেন? যে হুজুর আমার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবো না, আমার মা বোনের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবো না। আপনি যার সাথে পরকীয়া প্রেম করতেছেন ওইটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। কথা বলে। এই যুবক, কত গরিব মেয়ে আছে বিয়ে দিতে পারে না, যাও ওই গরিব মেয়েটা, সুন্দরী মেয়েটাকে বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা, অসহায় স্বামী মারা গেছে, 2-3টা বাচ্চা রেখে, যা দায়িত্ব নে, যা ওই বোনকে বিয়ে করে দায়িত্ব নে, আল্লাহ খুশি হবে। তুমি ওই জায়গায় যাবা না, তুমি ভাবি খোঁজো, মামি খোঁজো, চাচি খোঁজো। আজকে জামানায় কি চাচি কি নিয়ে ভাতিজা উদাও, মামিকে নিয়ে ভাগিনার খবর নাই, নেটওয়ার্ক বন্ধ। কি এগুলো সমাজে ঘটতেছে না? দেবর ভাবি কেনে উধাও। বরিশালের এক প্রবাসী আমাকে ফোন দিয়েছে, বরিশাল, হুজুর একটা ফতুয়া দেন হুজুর। আমি কি হয়েছে? কান্নাকাটি বন্ধ করেন, আগে ঘটনা কিছু খুইলা কন। তখন বলতেছে, হুজুর আপনি বলেন তো, বড় ভাইয়ের বউকে বিয়ে করা কি জায়েজ আছে? তা বললাম, বড় ভাই কি মারা গেছে? না হুজুর, আমি সেই বড় ভাই। তো কি হয়েছে? আমার বউ আর আমার ভাইকে 7 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি টেনশন নেই, ভাবি না কক্সবাজার গেছে তো আবার বাড়িতে আসবি। এইরকম নারীদের সবচাইতে কষ্টের জায়গা, দুঃখের জায়গা দুইটা, কিন্তু কারো কাছে বলে না। 2টা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার, একটা দেবর আর একটা দুলাভাই। কথা কয় না? কথা কয় না? এটা ঘরের খবর তো, প্রকাশ করলে সংসার থাকবে না, এই ভয়ে নারীরা গোপন রাখে। কথা বলেন ঠিক কিনা? এই সময় মা বোনদেরকে বলতেছি, মা এই দেবর আর দুলাভাই থেকে 2 কিলোমিটার দূরে থাকবেন। হাদিসের ভাষায় এদেরকে বলা হয়েছে মৃত্যু তুল্য, এরা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। আল্লাহ পরকীয়ার অভিশাপ থেকে জাতির নারী পুরুষকে হেফাজত করুন। এটা জোরে বলেন আমিন। আর একটা গজবের নাম টিকটক। টিকটক নাই? মহিলা নুডলস রান্না করতে স্যার, তাও টিকটক। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড়।
মরিচ তুলতেছে টিকটক ভিডিও, বেগুন করতেছে টিকটক ভিডিও, লাউ কাটতেছে টিকটক ভিডিও। কথা কানা পিচ্ছি পিচ্ছি পোলা পানেরা এরা যে কায়দায় টিকটক বানাইতেছে মাথায় খেলে না। যে কায়দায় এই দেশে টিকটক ভিডিওর নামে অশ্লীলতা নোংরামি চলতেছে, আমি চিন্তা করি এরা যে কায়দায় যেখানে সেখানে লাইভ শুরু করছে, না জানি কোন দিন বাসর ঘরে লাইভ শুরু করে। কথা কন ঠিক কিনা? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলম চেনেন না? কয়েকদিন আগে বোক তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করছে, করছে। ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ, সারা রাত জায়গা মোবাইলে চ্যাটিং করে, আছে না নাই? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, অধিকাংশ বাচ্চা ফেল করতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক এখনো সময় আছে, ফেসবুক বাদ দিয়ে পড়ার টেবিলে চলে যাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কি কথা বলছিলাম ভুলে গেছেন মনে হয়। বাদশা এইবার ডেকে বলে, আমি স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কি গায়েব জানে? এইবার বাদশার কথা শোনার পরে তারা বলতেছে, বাদশা এইভাবে বলবেন না। বাদশা এবার রাগান্বিত হয়ে বলে, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই বলা লাগবে, না হলে আমি তোমাদেরকে ফাঁসিতে চড়াবো, শুলি দিয়া মারবো। বাদশা কি স্বপ্নে দেখেছি একটু জানার দরকার আছে। কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। ধৈর্য আছে কিনা জানি না, বাজেন একটু অপেক্ষা করেন। আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, 10টা মিনিট এই আয়াতটা শুনবেন, খালি 10 মিনিট, জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। 10 মিনিট, 10 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। আয়াতের শুরুতে আল্লাহ কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বললেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মৃত্যু আর জীবন সৃষ্টি করার মালিক কে? ভালো করে বলেন তো কে? এ বাজান গো আমার, আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা পৃথিবীর সবচাইতে ভারী বোঝা। যে বাবা সন্তানকে হারাইছে ওই বাবা কষ্টটা বোঝে। কত বাবা আর্তনাদ করে বলে, আল্লাহ আমার পোলাটারে না নিয়া কেন আমারে নিলা না। আমার ভাইয়েরা, কত প্রবাসী ভাইয়েরা বিদেশে যায় ইনকাম করার জন্য, লাশের প্যাকেট হয়ে বাংলাদেশে চলে আসে। ওই মা ওই বাবা জানে কত কষ্ট। আমার ভাইয়েরা, একটা মানুষ দুনিয়াতে আসবে 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানি না কার কখন কোথায় মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না বাজান, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, ডিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা বড় মিঠা।
মায়ের কোলে দুধ পান করতে করতে একটা শিশু যেমন ঘুমের মধ্যে চলে যায়, আল্লাহর নেককার ঈমানদার বান্দারা তেমনি ভাবে মৃত্যুবরণ করবে, তারা টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। আর যারা গুনাহগার নাফরমান বেঈমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা ব্যস্ত ছিল, শয়তান যাদেরকে মিসগাইড করেছিল, ভুল পথে পরিচালিত করেছিল, আমার ভাইয়েরা ওদের মৃত্যু বড় ভয়ঙ্কর হবে। পায়ের গোড়া থেকে চুরির গোড়ালি পর্যন্ত রুহুটা ছোটাছুটি করবে, পেশাব পায়খানা করে দেবে। কত মানুষ দেখেন না মৃত্যুর সময় গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ দেখেন না বাজান মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, সন্তানরা শরবত বানাইয়া চামচটা মুখের মধ্যে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। এ বাজাল গো আমার, কার কখন মৃত্যু হবে সকালে না সন্ধ্যায় আমরা কেউ জানি না। এখনই যদি মৃত্যু হয়, ফজরের নামাজ পড়ে মুয়াজ্জিন ঘোষণা করবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটাকে দে বলবে বাবা নাই, মেয়েটাকে দে বলবে বাবা নাই, স্ত্রী কান্না করে বলবে স্বামী নাই, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া, আতর সুরমা লাগাইয়া, চকলেটের মতো সাদা কাপড়ে জনমের মতো মোরাইয়া, মসজিদের কাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী দইরা ওই কবরস্থান নিয়ে যাবে বাজান গো আমার। কবরে লাশটা রাখার সময় 3 জন মানুষ কবরে নামবে, মনে হবে এরাই সাথী, কিন্তু না না, কবরে লাশটা রেখে কেবলামুখী কইরা একে একে সবাই যখন উঠে আসবে, ওই কবরে লাশটা রাখার পর দূরাকাশ একটু একটু দেখা যায়, বাঁশের বিছানা যখন বিছায়া দেবে, ছিদ্র করে দিয়ে হালকা একটু আলো কবরের ভিতরে প্রবেশ করবে। এরপরে যখন কবরে মাটি চাপা দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। কবর বড় কঠিন জায়গা। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। নবীজি আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলে নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। ও জামালপুরের বাবাজিরা চিন্তা করেন বাজার, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাইতে, চিন্তা করুন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজার, দেহের ভিতরে যখন জাহান্নামের আগুন লাগবে, কলিজাটা পুরে ছাই হয়ে যাবে।
জাহান্নামের চিৎকারে আসমান জমিন ভেঙে পড়বে। জাহান্নাম নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা করা যায়, এত সময় আমার হাতে নাই। কবরে যাওয়ার আগে নেক আমল করে যাওয়া লাগবে বাজান। কবর বড় ভয়ঙ্কর জায়গা, কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যাররা পরিমাণ অণু পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণ অণু পরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিষাক্ত সাপ কবরে আছে, একবার সবল মারলে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে, দেহটা নীল বর্ণ হয়ে যাবে বাজার। ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা, সাপ বিচ্ছুর কারখানা, যন্ত্রণার কারখানা। এই জন্য বাজার নেক আমল করে কবরে ঘুমানোর দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো সে আখিরাতে ভালো থাকবে, যার আমল খারাপ তার আখিরাতটা হয়ে যাবে বরবাদ। এই জন্য নেক আমল করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে কারা কারা কবরে যেতে চান, দুইটা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এ বাজান সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু যখন তখন চলে আসতে পারে। হে যুবক, তুমি কি মনে করো 5 তলা 10 তলা বিল্ডিং এ থাকো, সেখানে বুঝি মালাকুল মউত পৌঁছাইতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা দেখে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আজ হোক কাল হোক আপনাকে আমাকে মৃত্যু বরণ করা লাগবে। এ বাজান, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া কাউকে থাকতে দেয় নাই, আপনাকে আমাকেও থাকতে দেবে না বাজান গো আমার। সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীর জমিনে কেউ চিরকাল টিকে থাকবে না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যেখানে যে অবস্থায় থাকেন মৃত্যু আপনাকে পাকড়াও করবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছে? আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। আল্লাহর নবী যখন অসুস্থ বাজান, ইন্তিকালের পূর্বে মুহূর্তে আপনার আমার নবী অসুস্থ, আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থাটা জানতে চায়। নবী আমার ডেকে বলে, আল্লাহ জানার পরেও জানতে চায়, ও জিবরাইল বলে দাও আমি আগের চাইতে অনেকটা সুস্থ আছি। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, নবীকে ডেকে বলে, নবী আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত প্রবেশ করলেন। ফাতেমা হাউমাউ করে কান্নাকাটি করে। ফাতেমার চোখের পানি নবী সহ্য করতে পারলেন না, ডেকে বলে, মা ফাতেমা আয় আয় মা, আমার কাছে আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দে মা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্ব নবীর মুখের কাছে কানটা লাগায়া দিলেন, নবী কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা দেখে বলেন, মা ফাতেমা তোমার বাবা কি এমন বলেছে মা, যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা আমার আব্বা জান আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝতে পেরেছি মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়ার জমিনে বেঁচে থাকা লাগবে না। মালাকুল মউত ডেকে বলে, নবী ও নবী, আপনি যদি অনুমতি দেন
তাহলে আপনার রূহটা আমি বের করব। আপনি অনুমতি না দিলে আমার আল্লাহ বলেছেন যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়ায় থাকবে। ও নবী ফিরে যাওয়ার আদেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আপনি বলেন এখন কি করবেন? নবী দেখে বলে মালাকুল মউত আর কি কোনোদিন আসবা না? আজরাইল বলে নবী যেহেতু জীবন আছে আপনার, মৃত্যুর স্বাদ আপনাকে একদিন ভোগ করতেই হবে। জীবন আছে যার, একদিন মৃত্যু হবে তার। সকল ধর্মের মানুষেরা বিশ্বাস করে মৃত্যু হবে, এটা চিরন্তন সত্য কথা। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। কথা বলে সবাইকে মারা যাওয়া লাগবে বাজান। আমার নবী যখন অনুমতি দিলেন মালাকুল মউত আর আসতে হবে না, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। মালাকুল মউত যখন বিশ্ব নবীর রূহটা বের করার জন্য নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আমার অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। আমার নবী ডেকে বলে মালাকুল মউত আজরাইল রে আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে আমার বুকের উপর থেকে হাতটা নামায়া নাও। মালাকুল মউত হাত বুক থেকে সরায় নিলেন। আমার নবী ডেকে বলে আজরাইল এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। কেমন দয়ার নবী পাইছি বাজার, মৃত্যুর আগে উম্মতের কথা বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে মালাকুল মউত কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলে নবী বিশ্বাস করেন গো নবী, এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করা আমি চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন মালাকুল মউত রে জীবনে কোনোদিন আমি তোকে কোনো কিছু বলি নাই, আজকে এমন একটা মানুষের কাছে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। আমার বন্ধুর রূহটা বের করার সময় আমার বন্ধুর যেন কষ্ট না হয়। বিশ্বাস করেন গো নবী জীবনের সবচাইতে বেশি সতর্কতা অবলম্বন করে আপনার রূহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। আমার নবী বলে এই যদি হয় মৃত্যুর সবচাইতে কম কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। কথা দে মালাকুল মউত আমার উম্মতদের কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে নবী আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা চলবে, আল্লাহর বিধান মোতাবেক যারা চলবে, ও নবী আপনার সুন্নাহ মোতাবেক যারা চলবে, কথা দিলাম গো নবী যারা হেদায়েতের পথে পরিচালিত হবে, মুমিন মুত্তাকি হবে, আল্লাহর প্রিয় গোলাম হবে, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব যাতে তাদের কম কষ্ট হয়। নবীজি রূহটা বের করার জন্য আবার যখন দ্বিতীয়বার হাত রেখে দিলেন, নবীজি আবার অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর দেখে বলে মালাকুল মউত রে আর সহ্য হয় না, তাড়াতাড়ি হাত নামায়া নে, আমি নবী আর সইতে পারি না। আবার যখন হাত নামায় নিয়েছে নবী বলে মালাকুল মউত আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, ও জামালপুরের বাবাজিরা চিন্তা করেন আপনার আমার মৃত্যুটা কত কঠিন হবে। হে জামালপুরের যুবক নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা মনে হয় পাহাড় সম পরিবার। তৃতীয়বার নবীজির রূহটা বের করার জন্য তৃতীয়বার বিশ্ব নবীর বুকের উপর হাত রেখে দিয়েছেন। নবীজির রূহটা বের হয়ে যাবে, নবীজি কয়েকটি কথা বললেন, তার মধ্যে উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন নবীজি রূহটা বের হয়ে যাবে এমন সময় নবীজি উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ সাইরুনা। নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে এমন সময় নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ো না। নবীর জীবনের শেষ কথাটাকে আমরা আমল করতে পারবো? আজকের মাহফিল থেকে কি শপথ গ্রহণ করা যায় জীবনে কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না? কারা কারা হাত তুলে দেখো। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আরেকটু জোরে বলেন আমিন।
আর একটু জোরে বলেন আমি। আবার ভাইরা এখনো মসজিদের দরজা খোলা আছে যুবক, এখনো সময় আছে হেদায়েতের পথে চলা। যারা কবরে চলে গেছে ওরা আফসোস করে একটা সিজদা দেওয়ার জন্য, আফসোস করে একবার সুবহানাল্লাহ বলার জন্য। তোমার কাছে পর্যাপ্ত সময় আছে, হঠাৎ করে যেতে হবে। সকালে যাব না সন্ধ্যায় যাব, আমরা কেউ জানি না কার কখন মৃত্যু আসবে, আমরা কেউ জানি না। কথা বলে না, কোথায় মৃত্যু আসবে আমরা কেউ জানি? আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জোরে কোন মারহাবা। এ জামালপুরের মুসলমানেরা, আপনার জানাজার খাটিয়ার সামনে দাঁড়িয়ে মানুষ নামাজ আদায় করার আগে মসজিদে গিয়ে নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজি হয়ে কবরে যেতে চায়, নামাজি হয়ে মৃত্যুবরণ করতে চায়। আল্লাহর ওই বান্দা কত সৌভাগ্যবান ব্যক্তি যে নামাজের সিজদারত অবস্থায় মারা গেল। কত ইমাম দেখলাম নামাজের সিজদারত অবস্থায় মারা গেল, কত হাজী দেখলাম ওযু করেছে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে সিজদায় লুটিয়ে পড়েছে, মৃত্যুটা জায়নামাজে হয়ে গেছে। কত সৌভাগ্যবান আল্লাহর সেই গোলামেরা যার মৃত্যুটা জায়নামাজে হলো, সিজদারত অবস্থায় হলো। আল্লাহর নামের তাসবিহ পড়তে পড়তে হইল, আল্লাহকে খুশি করার জন্য মাথাটা নত করি শেষবারের মতো সিজদায় গিয়ে বলতেছে, মালিক হাজির, আপনার গোলাম আপনার ডাকে সাড়া দিতে হাজির। একটা বান্দা যখন সিজদায় গিয়ে ফিসফিস করে আওয়াজ করে যা বলে, বান্দায় সিজদায় গিয়ে ফিসফিস করে যা বলে, আসমানের মালিক আসমানে বৈশা তা শুনতে পায়। আপনার সিজদার ফিসফিস আওয়াজ আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাজার অনেক কথা বলার ছিল, অনেক কথা বলার ছিল, না থাকার কারণে যতটুকু বলেছি আল্লাহ যেন এর উপরে আমল করার তৌফিক দান করেন। দেখা হবে 7 জানুয়ারি, আল্লাহ চাইলে ফাটি পাড়ায় ইনশাআল্লাহ। ছোট্ট একটি কাজ আছে ভাইয়ের, 1 মিনিট, এরপরে আমরা মোনাজাতের দিকে যাব। 2টা ঘটনা শুনবে। ও ভাই বলতেছে ঘটনাগুলো, তাহলে তো আরো 1 ঘন্টা ওয়াজ করা লাগবে। শুনবেন শুনবেন, কারা কারা দেখি তো হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর।